আজকে আমরা কিভাবে একটি ফেসবুক পেজ তৈরি করতে হয় এই বিষয়ে আলোচনা করব। তো প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি, গুগল ক্রোম। আমার টাস্ক বারে ওপেন করা আছে, তো এখান থেকে আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এটা ম্যাক্সিমাইজ করে নিলাম, নিয়ে আমার এখানে ফেসবুকের শর্টকাট করা আছে। যাদের শর্টকাট করা নেই তারা সার্চ বার থেকে টাইপ করে লিখে নেবেন facebook.com। এরপরে আমি ফেসবুকের আইকনের উপর ক্লিক করার সাথে সাথেই এখানে আমার ফেসবুক প্রোফাইলে চলে আসছে। তো এখান থেকে এখানে একটা বাম পাশে যে মেনুগুলো আছে, এখানে বাম পাশে দেখা যাচ্ছে যে একটা ফ্ল্যাগের মতো, তার পাশে লেখা আছে পেজেস। তো এখানে যদি আমি ক্লিক করি, তো এখানে ক্লিক করার পরে এখানে আমার প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ আছে ততগুলো পেজ দেখা যাচ্ছে। তো এর মধ্যে বাম পাশে প্রথমের দিকেই দেখেন কালো অংশে লেখা আছে পেজেস, তার নিচে লেখা আছে প্লাস আইকন, পাশে নীল চিহ্ন দিয়ে বা নীল কালির লেখা আছে ক্রিয়েট নিউ পেজ। তো আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পরে একটা আম, আলাদা উইন্ডো আসছে। তো এখান থেকে লেখা আছে ক্রিয়েট এ পেজ। তো এখানে লেখা আছে ইউর পেজ ইজ হোয়ার পিপুল গো টু লার্ন মোর অ্যাবাউট ইউ, মেক শিওর দ্যাট ইউর হ্যাজ অল অফ দ্য ইনফরমেশন দে মে নিড। তো পেজ নেম চাচ্ছে এখানে। তো আমি একটি পেজ নেম আগে থেকেই সিলেক্ট করে রেখেছি, যে কুমারখালীর তাঁতিবাড়ি। তো এটা আমি যদি এখন বাংলায় লিখি, ইউ কয়হুসু হয়াকার লয় দীর্ঘি কুমারখালীর হয়াকার তাঁতি বাড়ি হয়াকার দীর্ঘি কুমারখালীর তাঁতিবাড়ি। দেখেন আমি এখানে লিখছি, সাথে সাথে এখানেও লেখা চলে আসছে। তো এরপরে ক্যাটাগরি, ক্যাটাগরি আমি দিতে পারি ই কন্ট্রোল অল্টার ভি, ই কমার্স। কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সাপ্লায়ার, আমি এটা দিয়ে দিলাম। এরপরে বায়ো, বায়োতে আমি যে কোনো একটা অন্য কিছু লিখতে পারি আমার পেজের সম্বন্ধে, যে অরিজিনাল তাঁতের বস্ত্র। তো অর অরি অরি অরিজিনাল নয়াকার অরিজিনাল তাঁত, তাঁত সময়ে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু আকার তাঁত বস্ত্র, তাঁত পোশাক, ওকার ওকার, মূর্ধন্য ষয়াকার
অরিজিনাল তাঁত পোশাক দিয়ে দিলাম। তো এখানে লেখা থাকলো সবই। এরপরে আমরা ক্রিয়েট পেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের পরবর্তী একটি উইন্ডোতে নিয়ে যাবে। তো আমরা ততক্ষণে একটু অপেক্ষা করি। এই যে দেখতে পাচ্ছি এখানে ঘুরছে। তো কুমারখালীর তাঁতিবাড়ি ওয়াজ ক্রিয়েটেড, ইউ ক্যান নাও অ্যাড ইমেজ অর গো টু ইয়োর পেজ টু অ্যাড মোর ডিটেলস। তো এখানে আমার কন্ট্যাক্টের ক্ষেত্রে একটা ওয়েবসাইট আছে, তো আমি এখন কোনো ওয়েবসাইট দেব না। তো এখানে একটা মোবাইল নাম্বার চাচ্ছে, মোবাইল নাম্বারও আমি এখন দেব না। আর মোবাইল নাম্বার যদি দেই তাহলে একটা দিয়ে দিতে পারি কি বাংলাদেশ। তো জিরো এখানে দেওয়া আছে, জিরো বাদেও দিতে পারি, জিরো দিয়ে দেবো 17661647 ইমেল অ্যাড্রেস আমি এখন দেবো না, লোকেশন দেবো না, টাউন বা সিটি দেবো না, পোস্ট কোড কিছুই দেবো না। তো এখানে আমার পেজ হেলথ দেখাচ্ছে লাল, তার মানে পেজ হেলথ ভালো না। নেক্সটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা প্রোফাইল পিকচার আছে। তো প্রোফাইল পিকচার আমি আগে থেকেই একটা তৈরি করে রেখেছি। তো এখানে আমরা শুধু বসিয়ে দেব, তাহলেই আশা করি হয়ে যাবে। তো এই যে একটা সুন্দর বসে বানিয়ে রেখেছি। তো এখানে এটা লোড নিচ্ছে। আমরা কাভার ফটো এটাও লোড করে দিই। কাভার ফটো আমার আগে থেকেই রেডি করা ছিল, এটাও লোড করে দিলাম। এখন লোড নিচ্ছে দেখেন। তো আপাতত আমি বানিয়ে রেখেছি, এরপরে বিস্তারিত অন্যান্য কাজ করা যাবে। তো দেখেন দেখতে সুন্দর লাগছে। তো এখন আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাকে বলছে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইয়োর পেজ। আমি এখন এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করব না, স্কিপ দিয়ে দিলাম। এখানে বলছে ইনভাইট ফ্রেন্ডস, তো আমি এখানে কোনো ফ্রেন্ডের কাছে ইনভাইট দেব না। নেক্সটে ক্লিক করলাম। এরপরে বলছে যে স্টে ইনফর্ম অ্যাবাউট ইয়োর পেজ, তো পেজ নোটিফিকেশন অন ইয়োর প্রোফাইল, মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইয়োর পেজ, এগুলো পরে আমি সেট করব। ডান দিয়ে দিলাম। তো ডান দেওয়ার পরে আমাদের প্রথমেই একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যে পেজের ইউজার নেম সেট করতে হবে। তো ইউজার নেম সেট করার ক্ষেত্রে আমি সেটিংয়ে গেলাম। সেটিং থেকে যদি নিচে আসি পেজ সেটআপ, পেজ সেটআপে গেলাম। পেজ সেটআপে যাওয়ার পরে এখানে দেখেন নেম দেখা যাচ্ছে, পেজ অ্যাক্সেস আর অনেকগুলো অপশন আছে। তো এখানে আমি নেমের যদি ক্লিক করি, তো এখানে নেম দেওয়া আছে, এটা এখানে এডিট করা যাবে। ইউজার নেম আমি দেখি তাঁতি বাড়ি দিলে আসে নাকি। TATIBARI হচ্ছে না, কন্ট্রোল অল্টার ভি। TATIBARI দেখি আসে নাকি। এটা আসছে না, তাহলে আমি এখানে দেব কুমারখালীর তাঁতিবাড়ি, KUMARKHAI কুমারখালীর তাঁতিবাড়ি, এটা অ্যাভেলেবল আছে। তো এটা আমি দিয়ে দিলাম। তো এবার সেভ চেঞ্জেস দিচ্ছি। সেভ চেঞ্জেস দেওয়ার পরেই আমার এটা হয়ে যাবে। তো এখন আমার পাসওয়ার্ড দিতে হবে, প্রোফাইল পিকচারের পাসওয়ার্ড। প্রোফাইলের পাসওয়ার্ড দিলেই আমার এটা হয়ে যাবে। তো আমি এবার পাসওয়ার্ডটা কপি করেছি, পেস্ট করে দিলাম। তো হয়ে গেল, এবার সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে দেখেন লোড নিচ্ছে, এবং আমার পাসওয়ার্ড তারা কি বলে যে ইন্টার ভ্যালিড পাসওয়ার্ড, তার মানে আমার পাসওয়ার্ড ভুল হয়েছে।
সরি। তো আমি পাসওয়ার্ড আবার দিলাম, এবার দেখি হয় কিনা। এইবার মনে হচ্ছে হবে। যাক, হয়ে গেছে। তো আমার পেজ ক্রিয়েটও হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই যে আমার তাঁতিবাড়ি এখানে। আমি যদি হোমে যাই, হোমে গেলে এখানে আমি কিছু দেখতে পাচ্ছি। তো আমার এখানে কিছুই নাই। তো এখানে তারা বলছে একটা স্টোরি ক্রিয়েট করতে, আরো অনেক কিছু হচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।